এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, শহর বহরমপুরে বিরল অস্ত্রোপচারে সফল ডাক্তার কৌস্তব ঘোষ, ডক্টর অংশুলা নাহা এবং তাদের টিম। বের করা হলো প্রায় 5 কেজি ওজনের বিশাল টিউমার। বিদ্যা মেডিকেল সেন্টারের যেন নতুন করে প্রাণ ফিরে পেলেন মহিলা। একটা বড় টিউমার ছিল যেটা 2.5 কেজি ওজন, একটা 1 কেজি 200, একটা 500 গ্রাম, টোটাল মোটামুটি 4.5 থেকে 5 কেজি ওজন ছিল। জানা গেছে মুর্শিদাবাদের ভগবানগোলার বাসিন্দা সুফিয়া বিবি দীর্ঘ কয়েক বছর ধরে পেটের সমস্যায় ভুগছিলেন। কিছুদিন আগে তীব্র যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যাওয়া হয় বহরমপুরের 12 বিঘা কবরস্থান নিকটস্থ খাটিকতলার বিদ্যা মেডিকেল সেন্টারে। চিকিৎসক ডক্টর কৌস্তব ঘোষ রোগীকে পরীক্ষা করে দ্রুত সিটি স্ক্যান করান। দেখা যায় পেটের মধ্যে রয়েছে একাধিক কেজি ওজনের বিরল প্রকারের কয়েকটি টিউমার। অবস্থা জটিল হওয়ায় জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। এমন পরিস্থিতিতে কনসালটেন্ট জেনারেল অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর কৌস্তব ঘোষ ও প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অংশুলা নাহারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম গঠন করা হয়। দীর্ঘ ও জটিল অস্ত্রোপচারের পর সফলভাবে টিউমারটি অপসারণ করা সম্ভব হয়। আমার শুক্রবার থেকে হঠাৎ পেটে যন্ত্রণা করছে। আমাদের ওখানে একটা ছোট হসপিটালে যাই, সেখানে ব্যথার ইঞ্জেকশন দিয়ে কমেনি। তারপর আমি এক জায়গায় রিপোর্ট করাই, সেখানটাতে জানতে পারি যে আমার পেটে টিউমার হয়েছে। হ্যাঁ, অনেক বড় বড় হয়ে গেছে। ডক্টর কৌস্তব ঘোষ আর ডক্টর অংশুমান নাহা। এখন আমি খুবই সুস্থ আছি। গত শনিবার সম্পন্ন হয় এই বিরল অস্ত্রোপচার। বর্তমানে সুফিয়া বিবি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং স্বাভাবিক জীবনে ফেরার পথে। বিদ্যা মেডিকেল সেন্টারের এই সাফল্যে খুশি রোগীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা। আসিফ রনির রিপোর্ট, মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস। পেশেন্টের মেন সমস্যা ছিল ওনার খাওয়ার পরে খাওয়ার ঠিকঠাক হজম হতো না, পেট ফেপে যেত এবং অল্প কিছু খেলেই ওনার পেটটা ভর্তি হয়ে যেত। এই সমস্যার জন্য উনি আসেন, দীর্ঘদিন ধরে কিছু ওষুধপত্র উনি খাচ্ছিলেন। আগের সপ্তাহে আমার কাছে পেশেন্টটা দেখাতে আসেন। তো পেশেন্টের আমি ছবি করি, আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান সমস্ত কিছু করে ধরা পড়ে যে পেশেন্টের পেটের মধ্যে একটা বড় টিউমার হয়েছে। শুধু একটা নয়, 3খানা টিউমার হয়েছে এবং 3টির সাইজই প্রায় প্রচুর বড় বড়, 15 বাই 10 সেন্টিমিটার করে সাইজ। তো পেশেন্টের আমরা এরকম একটা বড় টিউমার এবং রক্ত ওনার কম আছে, হিমোগ্লোবিন কম আছে, সব কিছু আমরা দেখে শুনে আমরা অর্গানের ডাক্তারবাবু, গাইনি ডক্টরবাবু এবং আমি নিজের সার্জারি ডাক্তারবাবু, সমস্ত মেডিসিনের ডাক্তারবাবু সবার সাথে পরামর্শ করে পেশেন্টের জন্য রক্ত এবং যা যা সামগ্রী লাগে সমস্ত কিছু আমরা নিয়ে পেশেন্টকে অপারেশনের জন্য আমরা প্রস্তুত করি। পেশেন্টের শুক্রবারে ভর্তি হয়। শুক্রবারে সমস্ত রক্ত এবং সমস্ত কিছু নিয়ে যখন দেখা যায় যে অপারেশন উনি করার মতো অবস্থায় আছেন, দিয়ে শনিবার দিন ওনাকে অপারেশন করা হয়। ছবির মাধ্যমে আমরা আরও বেশি তথ্য পাই এই টিউমারের ব্যাপারে, যে এই টিউমারটি একটা নয়, সেখানে টোটাল 4 রকমের টিউমার আছে এবং এই টিউমারের মধ্যে 3টে টিউমার তৈরি হয়েছে পেশেন্টের জরায়ু এবং ডিম্বাশয় এই অংশ থেকে, যেগুলো মহিলা অংশ আছে, যেটা আপনার জরায়ু এবং ডিম্বাশয়, সেই অংশ থেকে 3টে টিউমার তৈরি হয়েছে এবং একটি অনেক বড় টিউমার, যেটি একটি বড় ফুটবলের আকৃতির, সেটি তৈরি হয়েছে ওনার খাদ্যনালী থেকে। এই সবকটা টিউমারই দেখা যায় যে একেবারে ডান দিক ঘেঁষে রয়েছে পেশেন্টের লিভারের ঠিক নিচে ডান দিক ঘেঁষে এই সমস্ত টিউমারগুলি রয়েছে। তো এই অপারেশনটি যেরকম একটি বড় অপারেশন, তার থেকেও অপারেশনের থেকেও আরও বড় সেটি হলো পেশেন্টকে এই অপারেশনের জন্য তৈরি করা। এই অপারেশনের প্রধান লক্ষ্যই ছিল যাতে পেশেন্টকে আমরা সুস্থভাবে তার পরিজনদের কাছে পাঠাতে পারি। তো এই কারণে পেশেন্টের প্রপার প্রিপারেশন প্ল্যানিং এটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ এক্ষেত্রে, যে কারণে আমরা পেশেন্টের জন্য একটি মেডিকেল টিম গঠন করি যেখানে এবং প্রপার অপটিমাইজেশন অফ দ্য পেশেন্ট, বলতে যে পেশেন্টের শরীর যাতে অপারেশনটি নেওয়ার সক্ষম হন, যাতে এই অপারেশনের পর পেশেন্ট সুস্থ হতে পারেন। শুধুমাত্র অপারেশন হলো, তারপর দেখা গেল পেশেন্ট আর আমরা ফিরে পেলাম না, সেটা যাতে না হয়, সেই কারণে আমরা অপটিমাইজেশন অফ দ্য পেশেন্ট, বিভিন্ন ওষুধ, ইনজেকশন, এই সব কিছুর মাধ্যমে আমরা এই অপারেশনকে বার করেছিলাম, এই অপারেশনের জন্য এগিয়ে গেছিলাম। পেশেন্ট এখনও সুস্থ হবেন, আমাদের এই পেশেন্ট এখনও অবধি পুরোপুরি সুস্থ আছেন। পেশেন্ট এখন হাঁটাচলাও করতে পারছেন, ওনার খাওয়া দাওয়া এখন নর্মালি আমরা ফিরিয়ে এনেছি, কিন্তু তবুও ধরে রাখা হবে এখনও 1 মাস অবধি পেশেন্টকে আমরা রেস্টেই রাখবো, তারপর দেখা যাক।